আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা মাইয়া চাইছি। তুই কারা কিল্লিকা গছাই দিলি? তুই এখন কবি আমারে কিল্লিকা গছাই দিছিস? ভাই আমি তো জানি ভাইয়া ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালার দেহস নাই মানে? না, তুই আগে দেখতে গেছিলি না? দেখছস না নিজের চোখে মাইয়ারে? নিজে চোখে দেখছি ভাই, ওই যে ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা বুঝিনি ভাই। কি তাই এটা টেকনাফ না? হুম, তাহলে তখন কইছিলি কিল্লিকা টেকনাফ না? ডরে হুম, ডরে কে ডর? ডরের কারণ কি? ভাই বিয়ের পর পরে জেনে গেছি ওই মেয়েটা কালার, এই ডরে আপনার ফোন করি নাই। তাহলে জানাস না কেন আমারে? তখন মানে লাভ কিন্তু বিয়ে তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বসো বাবা, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেয়ে অনেক গুণে গুণান্বিত, খুব পড়াশোনায় যেমন ভালো, সংসারের কাজেও তেমন পড়বে। আমাদের ওই একটা মাত্র মেয়ে, আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছে। সেই জন্য আমরা চাই ভালো একটা পাত্রস্থ করতে, এটা আমাদের চাওয়া। না ঠিকই আছে, আসলে সব বাবা মাই তো চায় যে একটা ভালো পাত্রের কাছে তার মেয়েকে দেওয়ার জন্য। তো একটা কথা বলি, সেটা হলো যে আমার ভাগ্নেও কিন্তু খুব ভালো, ভদ্র বিনয়ী। সে মাস্টার্স পাস করছে, কিন্তু সে চাকরি করবে না। তার কারণ হলো আমার আর কোনো ভাগিনী নেই, সেই একমাত্র ভাগিনা। এবং এই সহায় সম্পত্তি আছে না, কিচ্ছু করা লাগবে না, সারা জীবন বসে বসে খেলেও এই সম্পত্তি শেষ হবে না। তো আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েকে আমার ভাগ্নের হাতে তুলে দিতে পারেন। ছেলের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আচ্ছা ঠিক আছে। কোনো প্রশ্ন নাই বাবা। কেন ভাই না পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। মহারণের বিষয়টা আমরা কিনে ফাইনাল করি। না এটা তো খুবই ভালো, আসলে সবকিছু আগে বলে নিলে পরে মানে পরে কোনো ঝামেলা হয় না। বলেন দেনমোরের বিষয়, এটা তো কোনো বিষয় না, বলতে তো হবেই। এই মহারণটা হবে 50 লক্ষ টাকা। কিছু মনে করি না, মানে এই বাজারে 50 লক্ষ আসলে একটু বেশি হয়ে যায়, তাই না ভাই না? বাবা আমি রাজি। 50 লাখ 1 কোটি কোনো কিছু ব্যাপার না বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।